নমস্কার। আজকের অনুষ্ঠানে প্রত্যেককে স্বাগত। প্রতিদিনের মতোই আপনাদের কাছে সকলকে আমার অন্তরে শ্রদ্ধা, ভালোবাসা, মা তারার চরণে কামনা করি। ব্রহ্মময়ী মা সবার মঙ্গল করুক, সবার ঘরে আনন্দ, সুখ, শান্তি, সমৃদ্ধি আসুক। ওম তারাই বিদ্মহে মোহগ্রায় চ ধীমহি তন্নো দেবীং প্রচোদয়াৎ। সবার ভালো হোক এই কামনাই রাখি। আসন্ন চিতালগী অমাবস্যা 12 তারিখ, সেই দিনটিকে প্রত্যেকে কাজে লাগান। সেই দিনটির একটি বিশেষ মাহাত্ম্য আছে এবং মহত্বপূর্ণ দিন। এরপরে আরও একটি বড় মহা অমাবস্যা, আলোক কৌশী অমাবস্যা আমাদের সামনেই আসছে, যা 10ই সেপ্টেম্বর সকাল 10টা 10-এ পড়বে, 11 তারিখ সকাল পর্যন্ত আছে। এই দিনটিতে যাদের প্রবল কঠিন থেকে কঠিনতর বাধা বিঘ্নাদি, শারীরিক, মানসিক, সাংসারিক যে বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন, সেগুলোকে নাশ করুন। জীবনের সুখ সমৃদ্ধি আনুন। চেষ্টা করুন কাজে লাগাতে। যাদের প্রবল সমস্যা কিন্তু তারা ভাবছেন, তাই সময়ের অপেক্ষা না করে নিজের যে মূল্যবান জীবনটার সুখ সমৃদ্ধি নিয়ে আসুন। সময় অবহেলা করবেন না, কারণ সময় চলে গেলে সময় ফেরে না। আমাদের জীবনে একটি ইম্পর্টেন্ট প্ল্যানেট সান, এই রবি আমাদের জীবনে কিন্তু বিশাল আকারে প্রভাব বিস্তার করে, যে আমাদের আত্মার কারক, আমাদের পিতার কারক, আমাদের মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, উচ্চ পদস্থ জায়গায় যোগাযোগ, উচ্চ পদস্থ জায়গায় ওঠা বসা, সেইটা কিন্তু আনে রবি। নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন। আমি সৌমেন হালদার বলছি বারাসাত থেকে। আমার প্রশ্ন হচ্ছে, আমি ডেট অফ বার্থ দেবেন না আমি সংখ্যা বলতে হবে? আমার প্রোগ্রাম দেখেছি। আপনি বলুন আপনার ডেট অফ বার্থটা বলুন খালি। ডেট অফ বার্থ বলবো 23/8/2004। আচ্ছা, আর একটা সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে একটি সংখ্যা বলুন। 1 থেকে 10-এর মধ্যে 2। আচ্ছা, কেরিয়ার প্রশ্ন। কেরিয়ার সমস্যা আছে, মানে এখন তো কেরিয়ারে তো দাঁড়াতে পারি না। হ্যাঁ, তোমার কেরিয়ারে এখনো পর্যন্ত তুমি মানে কেরিয়ারের যে স্টেবল ব্যাপারটা নেই। তোমার সেই জায়গাতে তোমার চেষ্টা চালাচ্ছ, কিন্তু কিছু হচ্ছে না। মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছ বিভিন্ন জায়গা থেকে। ঠিক আছে, বর্তমানে মায়ের শরীরে কোনো অসুস্থতা লক্ষণীয় হচ্ছে? মায়ের শরীর কিন্তু ভোগাবে ভাই। হ্যাঁ, মাকে একটু যত্নে রাখো এবং ডাক্তারের চিকিৎসার প্রয়োজন হলে করাও। আর তোমার যেটা প্রয়োজন, তুমি যদি মনে করো যে কেরিয়ারের জায়গায় তুমি প্রকৃতভাবে তোমার কেরিয়ারটার উন্নতি চাইছো, সামনে আলোক কৌশী অমাবস্যা, যে অমাবস্যা চাইলে তোমার জীবনের কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধান এনে দিতে পারে, তুমি ওই দিনে কোনো প্রতিকার প্রতিবিধানে এসো। তুমি ফোন করো বা যোগাযোগ করো, করে তুমি তোমার প্রতিকারের, কেরিয়ারের জন্য প্রতিকার নাও। তোমার দেখবে সেটা তুমি নিজে বলবে তুমি কি জায়গায় পৌঁছবে। ঠিক আছে? আর কিছু প্রশ্ন আছে? না, কেরিয়ার সম্বন্ধে ছিল। হ্যাঁ, তো আমার বলে দিতে পারলাম তো? একদম একদম আমি যে প্রশ্নটা আমার মধ্যে ছিল সেটা আমি বলে দিতে পারলাম। দেখ, মায়ের কৃপায় তোমাদের ভালোবাসা এইটুকুনি, যে মনের কথা মা বলিয়ে দেয় আমাকে দিয়ে, এটা তারই ইচ্ছা। তুমি আমার প্রোগ্রাম দেখো? আমি প্রোগ্রাম দেখি। আমি বাহ। এই 11ই সেপ্টেম্বর আপনি করছেন অসাধ্যকে সাধন করার জন্য, যে এটা করছেন আমি সব দেখি। আচ্ছা আচ্ছা, তো তোমারও জীবনে অসাধ্য সাধন হোক, আমি চাই মায়ের কৃপায়। আমার ভালোবাসে যারা, আমার ভক্ত, আমার শুভানুধ্যায়ী তোমরা, তোমাদের ভালো হলে তবে তো আমার আনন্দ গো, তাই না? খুবই আমার মানে কি বলে, আমি খুবই প্রোগ্রাম দেখি, খুবই আপনার পছন্দ হয়, খুবই ভালো লাগে আমার আপনার কথাবার্তাগুলো খুব সুন্দর করে বলেন। তাহলে তুমি যোগাযোগ করো ভাই, প্রোগ্রামের পরে ফোন করো,
ঠিক আছে, করে তোমার কৌশী অমাবস্যায় তোমার আমি দেখি তোমার জন্য যেটা পারবো আমি ঠিক করে দেবো, তুমি একটু যোগাযোগ করো, ঠিক আছে? আচ্ছা। ভালো থাকবে। হুম হুম। এরকম ভালোবাসা পাওয়াও মা তারার কাছে আমার অশেষ তার কৃপা আমার মধ্যে আছে। মা তারার কৃপায় এই ভালোবাসা, এটাই সব। দেখুন, অর্থও সাথে যায় না, ঘরবাড়িও সাথে যায় না, সাথে যায় কর্ম আর এই যে ভালোবাসা, এটাই সব থেকে মূল্যবান। যে প্রসঙ্গে ছিলাম রবি, এই রবির ভূমিকা আমাদের জীবনে কিন্তু অপরিসীম। রবি যদি কারো দুর্বল, পাপ পীড়িত ইত্যাদি থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু সামাজিক যশহানি, কর্মহানি, বিভিন্ন রকমের মর্যাদার সে পাবে না, তার যোগ্যতা থাকলেও মূল্যায়ন হবে না। অনেক ক্ষেত্রে দেখেছি রবির জন্য বিয়ের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আটকে যেতে দেখেছি। অনেকের ক্ষেত্রে অপযশ বদনামেরও কারণ হয়ে যায় রবি যদি ভালো না থাকে। আপনি যে কাজ করেননি সে কাজের দায় এসে পড়তে পারে। হয়তো রাস্তাটা সঠিক ছিল, এগোচ্ছিল না ভালো, হঠাৎ করে কোনোভাবে আপনি সেই রাস্তাচ্যুত হয়ে গেলেন, একটা অন্য রকম জীবন আপনার জীবনে উপস্থিত হলো, সেটাও হতে পারে। পিতার স্বাস্থ্যজনিত সমস্যা ইত্যাদি কিন্তু আসতে পারে। একটা গ্রহের প্রচুর কারকতা, আমরা কিছু কারকতা নিয়ে সমস্ত দিন আলোচনা করি, কারণ এত কারকতা আছে যেটা বিশদভাবে এক্সপ্লেন করা কখনো সম্ভব না। এবার আসবো চন্দ্র। চন্দ্রের ভূমিকা মারাত্মকভাবে মনের মধ্যে রিলেটেড। আমাদের মন মাতা, তার কারকই চন্দ্র। আপনার মন যদি ভালো থাকে, আপনি যাই করবেন, যা পড়বেন, শান্ত স্নিগ্ধ সুন্দর একটি জীবন পাবেন। আর মন যদি অস্থির, মন যদি চঞ্চল, মনে যদি শান্তি না থাকে, আপনার টাকা থেকেও লাভ নেই, গাড়ি থেকেও লাভ নেই, বাড়ি থেকেও লাভ নেই। তাই আমরা সবাই চাই যে আনন্দে যতটা দিন বেঁচে আছি, সুখ শান্তি সমৃদ্ধিতে বাঁচি। মনের, সবার আগে মনের শান্তি দরকার। নমস্কার। নমস্কার স্যার, আমি ধনিয়াখালী থেকে বলছিলাম। আমার নাম সৌনভ সিং। নমস্কার। সম্পর্কে একটু জানবো। হ্যাঁ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 8/6/1989। আচ্ছা, 8/6/1989। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 60। বর্তমানে কাজকর্ম, ব্যবসা বাণিজ্য খুব ডিস্টার্ব হচ্ছে আপনার, হুম, তাই তো? ঠিক ঠিক। হুম। সবকিছু আটকে যাচ্ছে চারিদিক থেকে। আগে যেরকম চলছিল তেমন বিগত 4-6 মাস চলছে না দাদা, ঠিক আছে? শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, পাওনা টাকা পাবেন না। কিছু লোকের আপনি জেলাসির শিকার, আপনাকে অনেক লোক, মানে এগুলো আমরা সচরাচর না মানলেও কিছু মানুষ থাকে দেখবেন আপনার উন্নতিতে তারা হিংসাত্মক একটা ব্যাপার থাকে, সেটাও আপনার ওপরে অনেকের এরকম দৃষ্টি আছে। বুঝতেও পারেন, নিশ্চয়ই বুঝতে পারেন। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন। হয়তো তাহলে মানে, হ্যালো। হ্যাঁ বলছি, একদমই তাহলে আমি ঠিক বললাম তো? একদম একদম ঠিক কথা। সব মায়ের কৃপা। আর আপনি, আপনার জন্য যে বিজনেস, আপনার সেই বিজনেসের জন্য এই আলোক কৌশী অমাবস্যাতে আমি কিছু করণ ক্রিয়া করে দেবো, যাতে আপনার শরীর স্বাস্থ্য এবং ব্যবসায়িক উন্নতি প্রবলভাবে হবে। দিনটিকে কাজে লাগান। আগে আমার প্রোগ্রাম দেখেছেন? হ্যাঁ, খুব ভালো লাগে আপনার প্রোগ্রাম, ভীষণ ভালো লাগে। মায়ের আর কৃপা। একটু তুমি দেখবেন সরকারি চাকরির ব্যাপারটা কিছু আছে কিনা। হ্যাঁ, সেটা একটু বাধা বিঘ্নাদি হচ্ছে। আপনার যে গ্রহটা আপনার অশুভতা প্রদান করছে, আমি সেটার ওপরে প্রতিকার করে দেবো। আপনি একটু প্রতিকারের মধ্যে আসুন দাদা, ঠিক আছে? আপনি প্রতিকার না করলে না, এই যে আপনি আমার প্রোগ্রাম দেখেন, আমি চাই যে আমার যারা শুভানুধ্যায়ী বা আমার ভক্তবৃন্দ, তাদের অনেক উন্নতি হোক। আপনার যদি ভালো হয়, আপনি একটা ফোন করে যদি বলেন দাদা আমার এটা হলো, এর থেকে আনন্দের কিছু হতে পারে না। দেখুন, সমস্যা থাকলে তার সমাধানের রাস্তায় আসতে হবে, কারণ সময় তো থেমে থাকে না, আর সমস্যা বেড়ে গেলে আরো মুশকিল। আপনি এই যে এত মহা একটা অমাবস্যা, এটাকে কাজে লাগান। অনুষ্ঠানের পর ফোন করে যোগাযোগ করে আপনার যে বলছি স্যার, প্রতিবিধানটি একটু বিয়ের ব্যাপারটা একটু বলবেন।
বিয়ের ব্যাপার তো মাঝে মধ্যে আপনার যোগাযোগ হয়তো বোধহয় কিছু কিছু জায়গায় তো মানে আপনি কি বলবো, কিছু আঘাতও এসছে আপনার, আসেনি? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তাহলে সব কথা এখানে বলা যায় না, কোনো সময় সাক্ষাৎ হলে আরো অনেক মানে আপনার জীবনের গোপন কথা বলে দেবো, সেটা আপনার স্বার্থেই আমি মিডিয়াতে বলছি না, কিছু কথা প্রাইভেসি রাখা উচিত। আপনি অবশ্যই যোগাযোগ করুন অনুষ্ঠানের পর, আর আপনার যে প্রতিবিধান দরকার সেটি অবশ্যই গ্রহণ করুন, ঠিক আছে? হুম হুম। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। নমস্কার, ভালো হ্যাঁ, থাকবেন। খুব ভালো Thank থাকবেন। you. জয় মা, জয় মা। এরকম মানুষের ভালোবাসাই আমার চলার পথের পাথেয়। যারা আমার প্রোগ্রাম দেখেন নিয়মিত, ভালো চান, তাদের উদ্দেশ্যে একটাই কথা, যখন আমার প্রোগ্রাম আপনারা দেখেন, ভালোবাসেন, একটা কথা অন্তর থেকে মানবেন, যাদের সত্যি প্রকৃত কঠিন থেকে কঠিন সমস্যা, তারা কখনো ফেলে রাখবেন না, চেষ্টা করুন তার সমাধানের রাস্তায় আসার। কারণ সমস্যা থাকলে সেটার প্রতিবিধান না হলে কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা এমন জায়গায় পৌঁছায়, সেখানে সমাধান করা কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। নমস্কার। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি হ্যাঁ, যাদবপুর নমস্কার। থেকে বলছি। হ্যাঁ, বলুন। আমার ছেলের বিষয়ে জানতে চাই। নাম বলুন। হ্যাঁ, সৌভিক দাস। হুম। ডেট অফ বার্থ বলুন। 14/10/2003। 14/10/2003। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। আর সকাল 11টা 4। আচ্ছা, 14/10/2003 সকাল 11টা 4, আর 1 থেকে 10-এর মধ্যে একটি সংখ্যা। আচ্ছা আচ্ছা, 8। আচ্ছা, ছেলের কেরিয়ারের বিষয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলে যতটা পড়ে ততটা রেজাল্ট হয় না, ততটা মানে না। পরীক্ষায় আশানুরূপ ফললাভটা ওর হচ্ছে না, ঠিক আছে? বিভিন্নভাবে ডাইভার্ট হয়ে যাচ্ছে, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, মাঝে মধ্যে শরীরও ভোগাবে, আর আপনার কথা নাও শুনতে পারে, তেমন কি হয়? হুম হুম হুম। তো এই জায়গায় ওর জন্য নীল সরস্বতী প্রয়োগ করতে হবে, এবং আপনার কথা যে মানে অবাধ্য হচ্ছে, এটা পরবর্তীকালে বাড়তে পারে, তার জন্য আমি প্রয়োগ করে দেবো। আপনি হয়তো জানেন, সামনে 10ই সেপ্টেম্বর একটি বিশাল দিন, মহাকৌশী অমাবস্যা। এই অমাবস্যায় ওর নামগোত্র ধরে আমি যে প্রয়োগটা করে দেবো, তাতে ওর এডুকেশনের জায়গায় আপনাকে ভাবতে হবে না। এত বছর ধরে দিয়ে আসছি, আপনি অবশ্যই যোগাযোগ করুন। এর মধ্যে যদি নাম লেখান, আপনি যদি তাহলে বুকিং করেন, তাহলে কিন্তু সেটা আমি করে দিতে পারবো। আপনার কি ধরনের পরিবর্তন আসবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন, আপনি নিজেই বলবেন। আচ্ছা, ও কোন দিকে লাইনে চাকরিতে পরীক্ষা দিলে ভালো হবে? দেখুন, ওর ক্ষেত্রে তো আমি যেটা পাচ্ছি, মোটামুটি ইঞ্জিনিয়ারিং দিকে যাওয়ার ওর একটা জায়গা আছে। ও এখন কি করছে কি? ও এখন রেলের এখন পরীক্ষা মানে পরীক্ষা এখন আসছে না। মানে সরকারি চাকরির জন্য চেষ্টা করছে, তাই তো? হ্যাঁ। তাহলে সেই দিকেই ও এখন যে লাইনে আছে, ও পরীক্ষাগুলো দিক, কিন্তু পরীক্ষায় এখন সফলতা আসবে না। ওকে আপনি যেটা আমি বললাম, নীল সরস্বতী চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে যে কোনো রকম এডুকেশনাল সেক্টরে প্রভূত ফললাভ দেয়, ওটা গলায় থাকলে যে পরীক্ষাই দেবে তাতে সাকসেস পাবে। আপনি নিজেই বুঝবেন তার কি প্রভাব, ঠিক আছে? আর আপনার সাথে এই যে মতবিরোধ, দ্বন্দ্ব, এই জায়গাটারও প্রতিকার আমি করে দেবো। আপনি অবশ্যই নাম নথিভুক্ত করুন অনুষ্ঠানটির পরে, আপনার দেখবেন কি আচ্ছা, ওর পরিবর্তন। কি কোনো গ্রহ দোষ আছে? হ্যাঁ, ওর সমস্যা আছে একটুখানি, স্যাটার্নটা একটু আপনার নিচস্ত, যার জন্য ওর ক্ষেত্রে সমস্যা হচ্ছে। ওর যে কোন গ্রহ? স্যাটার্ন মানে শনি। শনি। আচ্ছা। হ্যাঁ, আপনি অবশ্যই যোগাযোগ করুন। কারণ শুনুন, আপনি যেরকম ফোন করলেন, আমার অনুষ্ঠান দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আমার পরম পাওয়া, আপনারা আমার অনুষ্ঠান দেখেন। তাহলে আমার অনুষ্ঠান থেকে একটা কথা প্রত্যেকদিন আপনাদের জন্যই তো বলি, দেখুন, একটা এমন তো হয় যে ঘা বেড়ে বেড়ে যে গিয়ে এমন জায়গায় যায় ডাক্তার ভালো করতে পারে না, হয়তো বাস্তবে এমনও তো হয়, দেখেছেন তো সমাজে। তাহলে যদি আপনার এই গ্রহগত সমস্যাও এমন জায়গায় যাবে যে ছেলের যে মেন কেরিয়ারের জায়গায় যে সময়টা, সেটাই যদি পার হয়ে যায়, তখন প্রতিকার করে তো আফসোস করে লাভ নেই। এখন একটা মহা সময়, মহা অমাবস্যা হাতের সামনে আছে, যোগটিকে কাজে লাগান। ছেলের জন্য নামগোত্র ধরে আমি যেভাবে কাজ করে যে প্রতিকার দেব, ও
ওর সাথে থাকলে ও সারা জীবনের একটা বড় ধরনের ছাতার মতো কাজ করবে। ঠিক আছে? তাহলে শুধু শনি গ্রহের জন্য, তাই তো? অবশ্যই। আর তার সাথে নীল সরস্বতী লাগবে। নীল সরস্বতী ছাড়া এই আপনার ইন্টারভিউ, কাজকর্ম, এই বিদ্যাজনিত যে কোনো কিছু অচল। নীল সরস্বতীর যে কি প্রভাব, ওটা মানে যারা জানেন তারা জানেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অবশ্যই ভালো থাকুন। সবার জন্য বলবো, চেষ্টা করুন এই মহা অমাবস্যাটিকে কাজে লাগাতে। যার যা অশুভ গ্রহযোগ আছে এদিন কাজে লাগান। বাস্তু সমস্যা থাকলে অবশ্যই যোগাযোগ করুন। কর্মকেন্দ্রিক কর্ম হচ্ছে না, বিবাহ বিচ্ছেদ, অবৈধ সম্পর্কের জন্য সম্পর্কহানি, ছেলে মেয়ে কথা শুনছে না, সেটা একটা বিশাল কিন্তু সমস্যা। সেই জায়গাটা থেকেও রিলিফ মিলতে পারে আপনাদের এই মহা অমাবস্যার করণ ক্রিয়ার মাধ্যমে। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানের একদম শেষে এসছি। সবার জন্য মায়ের চরণে কামনা করি মঙ্গলময়ী মা সবার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আনুক। আমি জানি গো দিন দয়াময়ী, তুমি দুর্গম এতে দুঃখহরা। আমার মা তংহিতারা, আমার মা তংহিতারা, আমার মা তংহিতারা। জয় মা।